أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 16 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব, তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব, তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাবো। আর গতকাল 15ই রমজান ইমামে হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস ছিল। রবিবারে আমাদের কোনো অনুষ্ঠান টেলিকাস্ট হয় না বলে আমি ইনশাআল্লাহ আজকের এপিসোডে ইমামে হাসান আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী বা ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি এবং তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ওয়াফিকনি ফিহি লিমুওয়াফাকাতিল আবরার ওয়া জান্নিবনি ফিহি মুরাফাকাতিল আশরার ওয়া আ'ওয়িনি ফিহি বিরহমাতিকা ইলা দারিল قرار بإلهيتك يا إله العالمين। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তৌফিক দান করুন আমি যেন আজ নেক বান্দাদের সঙ্গী বা সাথী হতে পারি, নেক বান্দাদেরকে ফলো করতে পারি। লে মুওয়াফাকাতিল আবরার অর্থাৎ নেকুকার আল্লাহর নেক বান্দাদেরকে যেন ফলো করতে পারি বা নেক বান্দাদের যেন সঙ্গী বা সাথী হতে পারি। ওয়াজান্নিবনি ফিহি মুরাফাকাতিল আশরার, আর যারা মন্দ, যারা ভালো না, আল্লাহ তাদের সঙ্গত থেকে যেন আমি দূরে থাকতে পারি, তাদের থেকে যেন আমি বিরত থাকতে পারি। আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে আপনি পছন্দ করেন না আমি যেন তাদের থেকে দূরে থাকতে পারি। ওয়া আ'ওয়িনি ফিহি বিরহমাতিকা ইলা দারিল قرار। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দয়া ও মায়ার মাধ্যমে আমার সহযোগিতা করুন বা আমাকে আশ্রয় দিন আমি যেন শান্তিপূর্ণভাবে দারুল কারার মানে পরকালে পরলোক গমন করতে পারি, এই দুনিয়া থেকে নেকি করে যেন যেতে পারি। অর্থ হচ্ছে এটা, ও আ'ওয়িনি ফিহি, আমার রক্ষা করুন, আমাকে বাঁচান আজকের দিনে নিজের রহমতের মাধ্যমে ইলা দারিল কারার, যতক্ষণ আমি পরলোক গমন না করছি, আখিরাতের মঞ্জিলে না পৌঁছে যাচ্ছি। বে ইলাহিয়াতিকা ইয়া ইলাহাল
আলামিন, আপনার উলুহিয়াতের মাধ্যমে, আপনার সর্বশক্তির মাধ্যমে আপনি তো সারা বিশ্বের প্রভু বা প্রতিপালক। আল্লাহ, আমার হেফাজত করুন, আমাকে আজ আল্লাহর নেক বান্দাদের সঙ্গী বা সাথী হওয়ার তৌফিক দান করুন, এবং যারা ভালো না তাদের থেকে যেন আমি দূরে থাকতে পারি, আর নেকির সঙ্গে আমি যেন এই দুনিয়া থেকে পরলোক গমন করতে পারি বা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে, আমাদের সকলের হকে আজকের দিনের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের দিনগত রাত হবে 17ই রমজানের রাত। 16 রমজান দিনগত রাত হবে 17ই রমজানের রাত। আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি 17ই রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। মনে রাখবেন, এই নামাজে প্রথম রেখাতে সূরা আল-হামদের পরে যে কোনো একটা মুখস্থ সূরা পড়তে পারেন। 2 রাকাত নামাজ, প্রথম রেখাতে সূরা আল-হামদের পরে যে কোনো একটা মুখস্থ সূরা যেটা হিফজ আছে পড়তে পারবেন। তারপরে দ্বিতীয় রেখাতে সূরা আল-হামদ পড়ার পরে 100 বার সূরা তৌহিদ পড়তে বলা হয়েছে, 100 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। যদি কেউ 100 বার না পড়তে পারে 10 বার পড়তে পারে, 10 বার যদি না পড়তে পারে 7 বার, 7 বার নইলে 3 বার, 3 বারও যদি না পড়তে পারে 1 বার। মনে রাখবেন, সুন্নত নামাজে ছুট দেওয়া হয়েছে, যে যত বেশি পড়বে তার সওয়াব তত বৃদ্ধি হবে, বেশি পাবে, যে কম করবে তার সওয়াবও কম হবে। তবে আল্লাহর দয়া ও কৃপা আমরা আশা করি আমরা সবাই সমান আজর ও সওয়াব পাবো। নামাজের শেষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়তে বলা হয়েছে। নামাজ হয়ে যাবে, তারপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন বা মোনাজাত করবেন। আশা করি আজকের দিনের বা আজকের দিনগত রাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে বুঝতে পেরেছেন। এবারে আজকের দিনের ইভেন্টস শোনানোর আগে আমি 15ই রমজানের ইভেন্টস মানে গতকালকের ইভেন্টস শোনাতে চাই। গতকাল রবিবার ছিল 15ই রমজান, ইমামে হাসান আলাইহিস সালামের শুভ জন্মদিবস ছিল। সুতরাং 15ই রমজান ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন 3 হিজরিতে, মনে রাখবেন। আর ওনার মুক্তাসার বা সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইভাবে উল্লেখ হয়েছে, ইমামে হাসান আলাইহিস সালামের নাম হচ্ছে হাসান ইবনে আলী। ওনার পিতা হযরত আলী আলাইহিস সালাম, উনি হাসান ইবনে আলী। আর ওনার কুনিয়াত বা ডাকনাম ছিল আবু মোহাম্মদ। আর ওনার পবিত্র পদবী বা লাকাব হচ্ছে মোস্তফা, মানে যেটা ওনার নামের সঙ্গে অধিক ব্যবহার হয়, হাসানে মোস্তফা। মনে রাখবেন, মোস্তফা মানে যাকে আল্লাহ চয়েস করেছেন, পছন্দ করেছেন। জাকি বা সৈয়দ, প্রথম সৈয়দ সন্তান যাকে বলা হয়েছে, ওনার নাম হচ্ছে ইমামে হাসান আলাইহিস সালাম। यानी উভয় পক্ষ থেকে নজিবুত তারফাইন সৈয়দ, মা ফাতেমা সৈয়দ, মাওলা আলী সৈয়দ। নজিবুত তারফাইন সৈয়দ প্রথম যে সন্তান তিনি ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম। আর ওনার পিতা হযরত আলী ইবনে আবি তালিব, ওনার মা জননী ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, উনি 15ই রমজান মঙ্গলবারে জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার জন্ম সান ছিল 3 হিজরি। ওনার জন্ম হয়েছিল মদিনায়। আর ওনার সন্তানদের সংখ্যা হচ্ছে 15। ওনার জীবনীতে যেটা লেখা হয়েছে, ওনার টোটাল বয়স ছিল 47 বছর। আর ওনার ইমামাতের পিরিয়ড ছিল 10 বছর। উনি বৃহস্পতিবারের দিন 28 সফর 50 হিজরিতে শাহাদাত বরণ করেছিলেন। ওনার ঘরেই ওনাকে ওনার এক স্ত্রীর মাধ্যমে এজিদের পিতা ষড়যন্ত্র করে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। সেদিন ইমাম হাসান আলাইহিস সালাম রোজার অবস্থায় ছিলেন। ইফতারের সময় যখন উনি পানি চেয়েছিলেন, তো একটি শরবত ওনার স্ত্রী ওনাকে দেয়, এই বলে যে আপনার জন্য আমি সুন্দর শরবত তৈরি করেছি, কিন্তু তার মধ্যে বিষ দেওয়া ছিল। সেই শরবত পান করে ইমামে হাসান আলাইহিস সালাম ক্ষুধায় পিপাসায় ছিলেন, সঙ্গে সঙ্গে তার আসার হলো, আর ওনার কলেজের টুকরো কেটে পড়ছিল। আর ওনার পবিত্র সমাধি বা কবর হচ্ছে মদিনায় জান্নাতুল বাকি। আশা করি ইমামে হাসান আলাইহিস সালামের এই যে সংক্ষিপ্ত জীবনী বললাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। ইমামে হাসান আলাইহিস সালামের অনেক মূল্যবান বাণী আছে, তবে ওনার জীবন থেকে যে দুটি বিশেষ
জিনিস আমরা উপলব্ধি করি আর যেটা উনি বারবার বলেছেন, একটা হচ্ছে ইমামে হাসান আলাইহিস সালাম নিজের সুচরিত্রের জন্য বিখ্যাত ছিলেন। আখলাকে হাসানা, আখলাকে হাসানি, সুচরিত্র ওনার সুন্দর একটি পরিচয় ছিল। তাই ইমামে হাসান আলাইহিস সালামের একটি বিখ্যাত বাণী, রাওয়াল হাসান আনিল হাসান কাল আল হাসান ইন্না আহসান আল হাসান লা খুলকুল হাসান। দুটি রাবি তাদের নামও হাসান। আর ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন, রাওয়াল হাসান আনিল হাসান কাল আল হাসান, ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন ইন্না আহসান আল হাসান লা খুলকুল হাসান। মানব জীবনের সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে তার সৎ ব্যবহার, সুচরিত্র। যার চরিত্র ভালো তাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, সে জনপ্রিয় হয়। যার চরিত্র ভালো হয় না, যার ব্যবহার ভালো হয় না, তাকে কিন্তু সবাই পছন্দ করে না। তাই ইমামে হাসান আলাইহিস সালাম নিজের সুচরিত্রের জন্য বিখ্যাত ছিলেন। ওনার সঙ্গে কেউ যদি দুর্ব্যবহার করত, তার পরিবর্তে আপনি তার সঙ্গে কখনো দুর্ব্যবহার করতেন না, সৎ ব্যবহার করতেন। যার কারণে সামনেওয়ালা যে দুর্ব্যবহার করছিল সে বাধ্য হতো ইমামের কাছে নতশির হতে, ক্ষমা চাইতে, আর তারপরে সে ইমামের অনুগামী বা অনুসারী হয়ে যেত। তো এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। আমরাও যদি এমন ব্যবহার করি মানুষের সঙ্গে, কেউ যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে আর তার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করি, তো একদিন তার বিবেক তাকে বাধ্য করবে আমার সামনে নতশির হতে বা আমাকে বা আপনার সম্মান করতে। মনে রাখবেন, তো সুচরিত্র মানুষের জীবনের সবচেয়ে মূল এবং মূল্যবান ধন। এটাকে কখনো যেন কেউ হারাবেন না। যার চরিত্র ভালো না তার কিন্তু কোনো মূল্য নেই। যারা মানবতাহীন তারা মানুষ না। তো ইমামে হাসান আলাইহিস সালামের জীবনের সর্বপ্রথম জিনিস যেটা আমরা ওনার জীবনে পাই সেটা হচ্ছে ওনার সুচরিত্র। আর উনিও বলেছেন আর এবং ওনার আবা আজদাদও আমাদেরকে এ বিষয়ে বলেছেন। মনে রাখবেন, উনওয়ান ও সাহিফাতুল মুসলিম হুসন খলকাহি, পরকালে মুসলমানের নামায় আমালের যে শিরোনাম হবে সেটা তার সুচরিত্রের উপরে হবে, তার ব্যবহারের উপরে হবে। যার ব্যবহার যত সুন্দর হবে তার নামায় আমাল কিন্তু তত সুন্দর হবে। আর দ্বিতীয় জিনিস যেটা নিয়ে বা যেটার জন্যে, যার কারণে ইমামে হাসান আলাইহিস সালাম বিখ্যাত ছিলেন, সেটা হচ্ছে ওনার সাখাওয়াত, ওনার দান খায়রাত। মদিনায় কোনো মুসাফির এসে হয়রান বা পেরেশান হতো না যতক্ষণ ইমামে হাসান ছিলেন। ইমাম হাসান আলাইহিস সালামের দস্তরখান বিখ্যাত ছিল। ইমামে হাসান আলাইহিস সালাম কাউকে কখনো কষ্ট দেখে ইগনোর করেননি, বা কেউ যদি ওনার কাছে কখনো কোনো দাবি করে থাকে তো নিরাশ হননি। তাই আমাদেরকে বলা হয়েছে, তোমরা যতক্ষণ সক্ষম তোমরা নিজের সঞ্চয় থেকে যেটা বেশি হবে সেটা আল্লাহর পথে দান করে দাও। আল্লাহর পথে দান করা, এই যে দান খয়রাত, এই সাদাকা ও খয়রাত, মনে রেখো পরকালের নিজাতের সবচেয়ে বড় কারণ হবে। যার দান খয়রাত, সাদকা ও খয়রাত যত বেশি হবে, পরকালের মানে আযাবে কবর থেকে সে তত মুক্তি পাবে আর তার পরকাল তত আসান হয়ে যাবে। ইমামে হাসান আলাইহিস সালাম বছরে 4 বার নিজের ঘরের দরজা খুলে দিতেন। 4টি যে বিশেষ মৌসুম মানে ক্লাইমেট বা আবহাওয়া পরিবর্তন হয়, তো তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পোশাকের প্রয়োজন হয়, খাদ্যর প্রয়োজন হয়। তো ইমামে হাসান আলাইহিস সালাম নিজের বাড়িতে মৌসুম হিসেবে সমস্ত প্রয়োজনীয় জিনিস আগে সংগ্রহ করতেন, তারপরে নিজের ঘরের দরজা খুলে দিতেন আর ঘোষণা করে দিতেন, এসো তোমরা যা সেই নিজের প্রয়োজনের জিনিস এখান থেকে নিয়ে যাও, খাদ্য নিয়ে যাও, পোশাক নিয়ে যাও, আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাও। তো ইমাম হাসান আলাইহিস সালাম নিজের দান খয়রাতের জন্যে বিখ্যাত ছিলেন। তো আমাদেরকে উনি ওই শিক্ষা দিয়েছেন যে যখন তোমার কাছে কিছু থাকবে, তো যদি সেটা তোমার প্রয়োজনের বেশি হয় তো সেটা আল্লাহর পথে দান করে দাও। মনে রেখো, কোনো অসহায় ব্যক্তির সহযোগিতা করা, সাহায্য করা, মদত করা, পবিত্র কাবা ঘরে রোজার অবস্থায় এতেকাফে বসে যদি কেউ 90 বছর কাটিয়ে দেয়, চিন্তা করুন, 90 বছর রোজা থেকে পবিত্র কাবা ঘরে এতেকাফে বসে কাটিয়ে দেয়, তো তার যে সওয়াব পাবে, এক মুমিনের হাজাতকে, প্রয়োজনকে যদি কেউ পুরো করে দেয় তো আল্লাহ তাকে সেই আজর সওয়াব দান করবেন। তো ইমামে হাসান আলাইহিস সালামের আশা করি এই মূল্যবান শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করব আর ওইভাবে জীবনযাপন করার
চেষ্টা করব। ইমাম হাসান আলাইহিস সালাম সন্ধি পছন্দ ছিলেন, উনি সবসময় মানুষের সঙ্গে সন্ধি করে চলার চেষ্টা করতেন। এজিদের পিতার মতো ব্যক্তির সঙ্গে, যারা দিনের কত ক্ষতি করেছে আপনারা হয়তো জানেন না, নবীর দিনকে যারা পরিবর্তন করে দিয়েছিল, পরিস্থিতি বা প্রয়োজন হিসেবে বাধ্য হয়ে ইমাম হাসান আলাইহিস সালাম তাদের সঙ্গে সন্ধি করেছিলেন, কিন্তু নিজের শর্তের উপরে। কিন্তু দুঃখের বিষয়, এজিদের বাপ ইমাম হাসান আলাইহিস সালামের সন্ধিনামায় যে শর্ত ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি এগুলো পালন করব, কিন্তু একটাও পালন করেনি। তার মধ্যে প্রধান শর্ত ছিল যে এজিদের বাপ আল্লাহ রসুলের সুন্নতের উপরে আমাল করবে, কিতাব ও সুন্নতের উপরে আমাল করবে, আর সে নিজের পরে কাউকে নিজের প্রতিনিধি করবে না, নিজের অধিকারী করবে না, কাউকে এই ইসলামিক স্ট্যাটাসের দায়িত্ব দিবে না। যদি আমি বেঁচে থাকি পুনরায় আমি ফিরে পাবো, আর আমি যদি না বেঁচে থাকি তো আমার ভাই হুসাইন ফিরে পাবে। কিন্তু দুঃখের বিষয়, এজিদ বা এজিদের বাপ সেটা হতে দিইনি, যার কারণে কারবালার ঘটনা হয়েছিল, আপনারা শুনেছেন। আজকের দিনে 15ই রমজান ইমামে আলী মকাম মাওলা আলী আলাইহিস সালাম মোহাম্মদ বিন আবু বকরকে মিশরে নিজের গভর্নর করে পাঠিয়েছিলেন, রাজ্যপাল করে পাঠিয়েছিলেন 37 হিজরিতে, মনে রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, যেখানে 16 রমজান মানে 15 রমজান মাওলা আলী মিশরে পাঠিয়েছিলেন জনাবে মোহাম্মদ বিন আবু বকরকে, প্রথম খলিফার ছেলে ছিল কিন্তু উনি মোহাম্মদ ইবনে আবু বকর, কিন্তু এত মাওলা আলীকে ভালোবাসতো আর সমস্ত বিষয় মাওলা আলীকে সে ফলো করতো। তাই মাওলা আলী আলাইহিস সালাম ওই মোহাম্মদ ইবনে আবু বকর সম্পর্কে বলেছিলেন, মোহাম্মদ ইবনি মিন সুলবে আবু বকর, মোহাম্মদ আমার ছেলে আবু বকরের বংশ থেকে। চিন্তা করুন, এত মানে যত্ন করতেন, ভালোবাসতেন, আদর করতেন। তো মোহাম্মদ বিন আবু বকরকে 15ই রমজান মিশরে পাঠিয়েছিলেন দায়িত্ব দিয়ে, ওখানকার রাজ্যপাল বা গভর্নর করে। কিন্তু দুঃখের বিষয়, এজিদের বাপ ওনাকে জীবিত গাধার খালের মধ্যে ভরে চালিয়ে দিয়েছিল, যার কারণে আয়েশা বিবি এজিদের পিতাকে বদদুয়া দিয়েছিল যে আল্লাহ যেন ওকে ওইভাবে জাহান্নামের আগুনে জ্বালায় যেভাবে আমার ভাইকে সে দুনিয়ায় জ্বালিয়েছে বা পুড়িয়েছে। তো মনে রাখবেন, আজকের দিন মানে 16 রমজান জনাবে মোহাম্মদ বিন আবু বকর যখন মিশরে পৌঁছেছিলেন, তো মিশরবাসীরা ওনাকে স্বাগতম জানিয়েছিল এবং সুসম্মানের সঙ্গে ওনার হাতে বায়াত করে, মানে ওনার হাতে বায়াত করে মাওলা আলী আলাইহিস সালামের বায়াতকে পুনরায় তারা মানে রিনিউয়াল করেছিল বা একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা মোহাম্মদ ইবনে আবু বকরের হাতে হাত দিয়ে হজরত আলীর বায়াত করছি, মানে আলীকে নিজের ইমাম বা নিজের প্রতিনিধি বা নিজের খলিফা বলে মানছি। উনি যেভাবে আদেশ করবেন, ওনার আদেশ অনুযায়ী, মানে মোহাম্মদ বিন আবু বকর আমাদেরকে যেটা বলবেন আমরা সেটাকে মেনে চলার চেষ্টা করব বা সেটাকে ফলো করব। তো এইভাবে 16ই রমজান মিশরবাসীরা মোহাম্মদ ইবনে আবু বকরকে মাওলা আলী আলাইহিস সালামের দূত বা মাওলা আলী আলাইহিস সালামের পাঠানো গভর্নর বা রাজ্যপালকে সমর্থন জানিয়েছিল বা ওনার বায়াত করে মাওলা আলী আলাইহিস সালামের কথা মতো চলার প্রতিশ্রুতি দিয়েছিল। আর আজকের দিনে মানে 15ই রমজান ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়েছিলেন নিজের বায়াত নেওয়ার জন্যে। মনে রাখবেন, 15ই রমজান ইমাম হোসেন আলাইহিস সালাম জনাবে মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়েছিলেন, কেননা কুফাবাসীরা প্রায় 12 থেকে 16 হাজার কুফাবাসীরা চিঠি লিখেছিল যে মাওলা আপনি আসুন, আমরা আপনার বায়াত করে আপনার অধীনে জীবনযাপন করতে চাই। তো এটা যাচাই করার জন্যে ইমাম হোসেন আলাইহিস সালাম ওনার ভাই মুসলিম ইবনে আকিলকে নিজের প্রতিনিধি করে কুফায় পাঠিয়েছিলেন আজকের দিনে 15ই রমজান বায়াত নেওয়ার জন্যে, যে যদি তোমরা সত্যি আমাকে ভালোবাসো, পছন্দ করো, আমার বায়াত করে আমার অধীনে ইসলামিক জীবনযাপন করতে চাও, তো আমার ভাই মুসলিম ইবনে আকিলকে আমি তোমাদের মাঝখানে পাঠাচ্ছি, তার বায়াত করো। তার বায়াত করা মানে আমার বায়াত করা হবে। তারপরে সে যখন আমাকে আমন্ত্রণ জানাবে পরিস্থিতি হিসেবে, তো আমি তখন কুফায় চলে আসব। সুতরাং কুফাবাসীরা জানাবে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত করেছিল, কিন্তু দুঃখের বিষয় শেষে এজিদ এবং তার পাঠানো গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে তারা নিজের বায়াতকে ভঙ্গ করে
আর জানাবে মুসলিম ইবনে আকিলকে সেই কুফায় যারা বায়াত করেছিল তাদের সামনে শহীদ করে দেওয়া হলো, কিন্তু জানের ভয়ে, মালের ভয়ে, পরিবারের ভয়ে তারা বাইরে আসেনি। এরা ইমানে দুর্বল ছিল, তাদের ইমান যদি মজবুত হতো কখনো এমন করতো না। তো আজকের দিনের ইসলামিক ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি। আজকের দিনের শেষ মানে 15ই রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মাসাকিন মানে মিসকিনদের মা যাকে বলা হয়েছে, উম্মুল মাসাকিন জাইনাব বিনতে হাজিমাকে 3 হিজরিতে বিবাহ করেছিলেন। মনে রাখবেন, এই স্ত্রী উনি নিজের দান খয়রাতে বা এতিমদের পরওয়ারিশ করতে খুব বিখ্যাত ছিলেন। সব সময় রান্না করে গরিবদেরকে পানাহার করাতেন, অসহায়দেরকে খেতে দিতেন, তাই ওনাকে উম্মুল মাসাকিন পদবী বা লাকাব দেওয়া হয়েছিল। আপনাদের সামনে 15ই রমজানের এবং 16ই রমজানের ইতিহাস তুলে ধরেছি। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের সামনে কিছু আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব, আমি সালমা কাটোয়া থেকে। আপনি ভালো আছেন? আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। জান্নাতের চাবি বই পেয়ে আমি অনেক খুশি এবং ভাগ্যবান। এই বই যে একবার পড়ে আমল করবে তার জীবন ধন্য। অনেক ধন্যবাদ মোল্লা সাহেব আমাদের মাঝে এই সুন্দর কিতাব তুলে ধরার জন্য। আমি আমার মাকে এই জান্নাতের চাবি বইটা দিয়েছি, আবারও নিতে চাই। ধন্যবাদ এবং দোয়া করি আপনাকে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য বা ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানগুলো ফলো করছেন, আবার সেগুলো অন্যদেরকেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনি জান্নাতের চাবি বইটি পেয়েছেন, আপনার মাকে হয়তো আপনি উপহার দিয়েছেন। আপনার মতো নেক কন্যা আল্লাহ সমস্ত মাতা পিতাকে দান করুন, যারা নিজেও নেকি করছে এবং অন্যদেরকেও নেকিতে সহযোগিতা করছে। আমার প্রিয় বোন, যেমন আপনি বললেন, জান্নাতের চাবি বইটি যদি কেউ সংগ্রহ করতে পারে, ওই বইটি কেউ যদি কিনে নিজের কাছে রাখে বা পড়ে, তো আশা করি সারা বছরের আমালের জন্যে সে কোনো অসুবিধা ভোগ করবে না। দৈনিক জীবনের আমাল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক জীবনের সমস্ত আমাল ওর মধ্যে দেওয়া আছে। সমস্ত প্রকারের দোয়া, নামাজ, জিয়ারত দোয়া আছে। বিশেষ করে রমজান মাসের প্রতিদিনের দোয়া, নামাজ বা রমজান মাসের যে বিশেষ আমাল, সব কিছু দেওয়া আছে। তাই আমি অনুরোধ করব, আপনারা যত শীঘ্র সম্ভব জান্নাতের চাবি বইটি সংগ্রহ করে নিন, অন্যদেরকে উপহার দিন। মনে রাখবেন, আপনারা যদি সাধারণ কোনো জিনিস উপহার দেন, পানাহারের কোনো জিনিস উপহার দেন, একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে তার প্রভাব শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতের চাবি, এই যে বইটি বা এই ধরনের ইসলামিক বই যদি কাউকে উপহার দেন, তো এটা একটা চিরস্থায়ী সওয়াবে জারিয়া হবে। যত মানুষ পড়বে লাভবান হবে, তারাও সওয়াব পাবে, আপনি যাকে উপহার দিবেন সেও সওয়াব পাবে এবং আপনিও সওয়াব পাবেন। এই সওয়াবে জারিয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না। যত লোক এই বই পড়বে, যদি আপনি কিনে কোথাও মসজিদে দান করেন, ইমাম বাড়িতে দান করেন, শিক্ষা কেন্দ্রে দেন, মাদ্রাসায় দেন, বা যাকেই দেন, যত মানুষ পড়বে, মনে রাখবেন, আপনি যদি এই দুনিয়ায় নাও থাকেন, তো আপনার পরলোক গমনের পরেও আপনার খাতায় এই নেকি প্রবেশ করতে থাকবে, আপনার অ্যাকাউন্টে এই নেকি ঢুকতে থাকবে, এই বই যারা পড়বে। তো এই বোনাস পয়েন্ট থেকে, এই নেকি থেকে আশা করি কেউ নিজেকে বঞ্চিত করবেন না। জান্নাতের চাবি বইটি আপনারা নিজেদের জন্য সংগ্রহ করুন বা অন্যদেরকেও দিন। আমার প্রিয় বোন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। আসুন আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি সালমা খাতুন কাটোয়া থেকে। আশা করি আপনি আল্লাহর দয়ায় এবং রহমতে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আল্লাহর দয়ায় এবং আপনার শিক্ষার ওপর আমল করে ভালো আছি। আমি এখন পুরোপুরি সুস্থ মৌলানা সাহেব। আপনাকে অনেক ধন্যবাদ
এবং অন্তর থেকে দোয়া, এইভাবে আমাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। আমি এখন রোজায় আছি এবং গত বছরে যে এই অসুবিধার কারণে আমার রোজা ছুটে গিয়েছিল, ইনশাল্লাহ আগামীতে পুরো করে দেব নিয়ত করেছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা আমাদের পাশে থেকে সঠিক শিক্ষা দিতে থাকুন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার সুপ্রিয় ও সোনার বোন, এত সুন্দর ভয়েসমেল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। গত বছর আপনি অসুস্থ ছিলেন, খুব কষ্টের মধ্যে ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। আপনি এবছর রোজা রাখতে পারছেন, শুনে খুব শান্তি পেলাম, খুশি হলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, পরিপূর্ণ সুস্থতা দান করুন। আপনি সুন্দরভাবে যেন এইভাবে দিনের কাজ করতে পারেন, নামাজ, রোজা বা অন্য সমস্ত উপাসনা বা ইবাদত করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার রোজাকে বা পবিত্র রমজান মাসে যা কিছু আপনি করবেন, নেকি করবেন, দান খয়রাত করবেন, সব যেন আল্লাহ কবুল করে। আর আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করে, আপনি পরে যেন এই রোজাগুলোর কাজা করতে পারেন যেগুলো এর আগে কাজা হয়ে গেছে। আমার প্রিয় বোন, দোয়াতে স্মরণে রাখার জন্যে এবং আমাদেরকে সুন্দরভাবে ফলো করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনার মতো আমার অন্য ভাই বোনেরাও আমাদের অনুষ্ঠানকে ফলো করে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। এই ধরনের দর্শকবিন্দুদের জন্য আমি সবসময় আল্লাহর কাছে অন্তর থেকে কামনা করি, আল্লাহ তাদের নেকিতে বৃদ্ধি করুন, নেক হায়াত দান করুন, দীর্ঘজীবী করুন, তারা যেন নেকিতে সহযোগিতা করতে পারে। যার জন্য আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে যেন কেউ কারোর সাথ দিও না। তো আশা করি আমার প্রিয় বোনের মতো আপনারাও নেকিতে আমাদের সাথ দেবেন, নিজেদের প্রশ্নের মাধ্যমে, নিজেদের মতামতের মাধ্যমে। আর যেগুলো আমরা বলছি সঠিক জিনিস, এগুলো আবার অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার, কিন্তু সঠিক জিনিস যদি আপনি একবার পৌঁছে দিতে পারেন, তো যারা আমাল করবে তাদের সকলের নেকিতে আমি বা আপনি শরিক থাকব। আশা করি এই সব থেকে কেউ নিজেকে বঞ্চিত করবেন না। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন, ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার একটা প্রশ্ন। আমার এক দূর সম্পর্কের চাচা যান সুদের ব্যবসা করে। ওর ছেলের বিয়েতে আমি যাইনি খেতে, যার জন্য আমার কাছে এসে চাচা যান খুব দুঃখ প্রকাশ করলেন। হয়তো ভবিষ্যতে আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না, খুব দুঃখ পেয়েছেন। আমি বর্তমানে কি করব জানাবেন। ওনার সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় চাচা যান, আপনি আপনার যে চাচার সম্পর্কে বলছেন, যদি ওনার শুধু সুদের ব্যবসা হয়ে থাকে, সুদ ছাড়া আর অন্য কোনো যদি সঞ্চয়ের ব্যবস্থা না থাকে, তো আপনি ঠিক করেছেন। তার ছেলের বিয়েতে যাননি, তার বাড়িতে খাননি, আপনি খুব ভালো কাজ করেছেন। কেননা সুদখোরের বাড়িতে খাওয়া মানে খাওয়ার সমান, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মনে রাখবেন। তো আপনি ঠিক করেছেন। তবে আত্মীয়তা তুলে দেওয়ার চেষ্টা করবেন না। যদিও সে আপনার সঙ্গে আত্মীয়তা তুলে দেয়, সম্পর্ক বিচ্ছেদ করে, আপনি আপনার তরফ থেকে দোয়া সালামের সঙ্গে সম্পর্ক রাখবেন। কালকে পরকালে যেন আল্লাহ আপনাকে না ধরে। হাদিসে উল্লেখ হয়েছে, নবী বলেছেন, সিলমান কাতাক, যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ো, কেননা সম্পর্ক বিচ্ছেদ করা গুনাহে কাবীরা। আপনি শরীয়তের উপরে আমাল করতে গিয়ে তার বাড়িতে হয়তো খাওয়া জায়েজ না বলে আপনি সেখানে যাননি, তো আপনি কোনো ভুল করেননি, এটা তাকে বোঝা উচিত। হ্যাঁ, এবারে আপনার জন্য আমি বলছি, যদি তার কাছে অন্য উপায় থাকে, আয়ের কোনো অন্য রাস্তা থাকে, তো এই ভেবে আপনি সেখানে যেতে পারবেন যে যে জিনিসটা আমাকে সে খেতে দিচ্ছে এটা সুদের পয়সা না, হয়তো সে অন্য হালাল যে আয় করছে তার থেকে আমাকে খেতে দিচ্ছে। আর খাওয়া দাওয়াটাই বড় কথা না, মানুষের সঙ্গে একটা মনোমিল থাকার দরকার। সুখ দুঃখে যদি এক অপরের পাশে থাকে সেটাই উত্তম। তো আপনি যদি বিয়েতে শরিক হতেন আর সেখানে না খেয়ে
মনে করুন কোনো একটা বাহানা ছলনা করে দিতেন যে এই জন্য আমি খেতে পারছি না, আপনি গিয়ে যদি অভিনন্দন জানিয়ে আসতেন তো আমার মনে হয় সেটাই মঙ্গল হতো। তো আপনি যখন সেখানে যাননি, তো আপনার চাচা এসে দুঃখ প্রকাশ করেছে, তার জন্য আপনি খেদ প্রকাশ করুন, দুঃখ প্রকাশ করুন, আর বলুন ইনশাল্লাহ আমরা সম্পর্কে থাকবো, যেমন ছিলাম তেমনই থাকবো, তবে আমার কিছু অসুবিধার কারণে হয়তো আমি সেদিন আসতে পারিনি। এইভাবে একটা সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করুন, কম্প্রোমাইজ করার চেষ্টা করুন, মানুষের সঙ্গে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করুন। আমার প্রিয় চাচাজান, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমি ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি, সৈয়দ মনোয়ার হোসেন। আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি হজ করতে যাওয়ার আগে তাহার নামে যাহা কিছু টাকা পয়সা জমি জায়গা আছে, তাহা ওই জমি জায়গা তাহার মেয়ে ছেলে বা তার স্ত্রীর নামে লিখে দিয়ে যেতে হবে কিনা জানাবেন। যদি না দেয় তাহলে কি হজ্জে যাওয়া হবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় চাচাজান, শরিয়াতে কোথাও এমন বলা হয়নি যে হজে যাওয়ার আগে নিজের জমি জায়গা সব কিছু নিজের বউ বাচ্চাদের নামে লিখে যেতে হবে। হ্যাঁ, যদি আপনার বউ বাচ্চা আপনার অধীনে হয়, মনে করুন বাচ্চাদের এখনো বিবাহ হয়নি, তারা নিজেরা আয় করতে শিখেনি, তো তাদের পানাহারের ব্যবস্থা করে যাওয়ার দায়িত্ব আপনার। মনে রাখবেন, মোস্তাতি মানে হজের জন্য সক্ষম ওই ব্যক্তিকে বলা হয়েছে যে হজে যাওয়ার পুরো খরচ রাখে, যাতায়াত খরচ আছে তার কাছে, শারীরিক হিসেবে সক্ষম, সে কোনো অসুবিধা নেই। তাছাড়া সে যেন নিজের পিছনে নিজের পরিবারের পানাহারের ব্যবস্থা করে যায়, মানে সে যতদিন হজে থাকবে তার পরিবার যেন কষ্টে না থাকে, তার বউ বাচ্চারা যেন কষ্টে না থাকে। তো পানাহারের ব্যবস্থা করে যাওয়ার, তাদের জীবনযাপন করার ব্যবস্থা করে যাওয়ার দায়িত্ব আপনার। তবে সারা বছরের না, শুধু যত পিরিয়ড আপনি হজে থাকবেন, মনে করুন হজে গিয়ে ফিরে আসতে এখন খুব বেশি 1 মাস লাগছে, খুব বেশি, এটা কিন্তু অনেক বেশি বললাম। আগে অনেক সময় লাগতো, যখন মানুষ পানির জাহাজে হজে যেত সময় লাগতো, এখন 15 দিন থেকে 1 মাস খুব বেশি সময় লাগে, এর বেশি সময় লাগে না। অনেকে 1 সপ্তাহের মধ্যে হজ করে ফিরে আসে। তো যদি এক মাসের জন্য আপনি যান, তো 1 মাসের পানাহারের ব্যবস্থা করে যান, যথেষ্ট। আপনার জমি জায়গা ধন সম্পদ যা কিছু আছে, যে আপনাকে সব কিছু বউ বাচ্চাদের নামে লিখে যেতে হবে, এমন শরীয়তে কোথাও বলা হয়নি। খোদা না করুক যদি আপনি হজে গিয়ে মারা যান। আমাদের মাঝখানে একটি গুজব ছড়িয়ে আছে যার কোনো হকিকত বা অস্তিত্ব নেই। অনেকেই বলে হজে গিয়ে যদি কেউ মারা যায় তার মানে তার হজ কবুল হয়েছে, সে যদি জীবিত ফিরে আসে তার মানে তার হজ কবুল হয়নি। এটা একটা পরিপূর্ণ মিথ্যা এবং জালি তৈরি করা একটা রওয়ায়াত বলুন বা একটা গুজব বলুন, এটা সাধারণ মানুষের তৈরি করা কথা, এর সঙ্গে শরীয়তের কোনো মিল নেই। তো আপনি যদি খোদা না করুক হজে গিয়ে মারা যান, তো আপনার পিছনে অটোমেটিক আপনার ধন সম্পদ আপনার ওয়ারিসরা পাবে, আপনার বউ বাচ্চারা পাবে। তো আপনি লিখে গেলে যে পাবে আর না লিখে গেলে তারা পাবে না, এমন কোনো শর্ত নেই, মনে রাখবেন। হ্যাঁ, যদি কাউকে কোনো জিনিস বিশেষ করে আপনি দিতে চান, সে বিষয়ে আপনি ওসিয়ত করে যেতে পারেন যে আমি যদি হজ থেকে ফিরে না আসি তো আমার এই জিনিসটা যেন অমুককে দেওয়া হয়, এটা একটা আলাদা ব্যাপার। তবে যদি আপনি ওসিয়ত না করে যান, তো অটোমেটিক আপনার পরে আপনার পরিবার, আপনার বউ বাচ্চারা আপনার বিরাসত পাবে, যা কিছু আপনি ছেড়ে যাচ্ছেন তারা পাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজ আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। যাদের প্রশ্নের উত্তর বাকি আছে, ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমি পুরো করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।